হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে তোমাদের রিকোয়েস্টে আরেকটা গানে আমরা রিঅ্যাকশন নিয়ে। তো আজকের গানে যিনি সাজেশন করেছেন ওনার নাম হচ্ছে শারমিনা আক্তার। ডিসপ্লেতে ওনার নামটা দেখতে পাচ্ছ। অনেক ধন্যবাদ আমাদেরকে সাজেশন করার জন্য। এভাবে ভালোবাসা এবং সাজেশন দিয়ে যেও। তো বন্ধুরা, আজকে আমরা যে গানে রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেই গানের টাইটেল হচ্ছে তোমার নাম লিখে দাও। কাস্টিংয়ে আছেন নাম নাইম অ্যান্ড শাবনাজ। সিঙ্গার হচ্ছেন সাবিনা ইয়াসমিন এবং মুভিটার নাম হচ্ছে অনুতপ্তা। মুভির নাম অনুতপ্তা। এটা একটা মুভির গান, অনেক পুরোনো একটা মুভি মনে হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা গানটা নিচ্ছি অনুপম মুভি সং ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল গানের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখানে অরিজিনাল গানটা শুনতে পারো। সাথে সাথে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও পরবর্তী নতুন আপডেটের জন্য। এবং ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে যাবে, ওটাও ফলো করে নিও। তো চলো আমরা গানটা শুনে ফেলি, কি বলো? চলো। তো চলো, 3, 2, 1, লেটস স্টার্ট। অনেক পুরোনো মুভি মনে হচ্ছে। তোমার নাম লিখে দাও, ও খুব সুন্দর চেহারা। তোমার নাম লিখে দাও, কালিরা চড়ে না রাতেরি আধারে। তোমার নাম লিখে দাও, সাদা কাগজে না বাবা ব্যথা ভরা অন্তরে। তোমার নাম লিখে দাও। ওনাকে সেলিব্রিটি বানাচ্ছে হিরো, মানে মুভিতে। হিরোটাকে ভীষণ রকম হ্যান্ডসাম লাগছে, আর হিরোইনটাকে তোমার ভীষণ কি সুন্দর মায়া চেহারা, তাই না? দুজনকে খুব সুন্দর লাগছে। আগে এদের ভিতরে একটা সম্পর্ক ছিল। এত বেশি দারুণ মায়া দুইটা রাইডি মিলে। ভালোবাসি বলে, এত বেশি ভালোবাসি বলে, বিনিময়ে অবহেলা দিলে। কাছে চেনো না তো চিরচেনা বন্ধুরে। তোমার নাম লিখে দাও, কালিরা চড়ে না রাতেরি আধারে। বাহ, তোমার নাম সুন্দর গানের লিখে কথা। দাও। পাগল হয়ে গেছে। হিরোটা পাত্তা দিচ্ছে না, এখন পাত্তা দিবি কিনা বল, সেরকম অবস্থা। ভুল বোঝাবুঝির কারণে মনে হয় কিছু একটা হয়েছে। সেরকম মনে হচ্ছে। আরো যদি ভালোবাসায় মানুষ কোন কত প্রকার পাগলামো করতে পারে, বুঝতে পারলি? আরো যদি সুখী হতে একা, দেব না তো কোনোদিনও
দারুণ। বাহ 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 বাহ। আগের ফিল্মগুলো সত্যি বলছি মানে ভালোবাসা পাওয়ার জন্য সবাই সবকিছু করতে পারে। এটা তো গেল চলো প্র্যাকটিক্যালি, মানে আমি ফিল্মের কথা বলছি, মানে আগের ফিল্মগুলো তুমি মানুষের ইমোশনের ভিতরে এতটা ঢুকে যেত, কারণ আগের ফিল্মগুলো হচ্ছে কাহিনী নির্ভর ছিল, হ্যাঁ না? প্রত্যেকটা অ্যাকচুয়ালি মুভি হোক, সিনেমা হোক, গান হোক, যে কিছু হোক না কেন, এই সবগুলো কিন্তু মানুষের জীবন থেকেই নেওয়া। তো এই জন্য কিন্তু মানুষের মনে কিন্তু গেঁথে দেয় সব কাহিনী আর এইসব সিন দেখে। তুমি মানে আসলে আর যদি আসি, যদি মানে মানে এই যে পাগলামোটা করলো, ঠিক আছে, এরকম কিন্তু ক্যারেক্টার আসলে আছে, অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, হাত কাটাকাটি করে, হ্যাঁ, ভালোবাসার মানুষকে দেখানোর জন্য, তার মন জয় করার জন্য। তো আসলে এর আমি আর কোনো ব্যাখ্যা দিতে যাচ্ছি না, যে যেমনটা যে যেমনটা ভাবে, তো আমার মনে হয় এটা করা উচিত না। তো বন্ধুরা, মুভিটা কেমন তোমরা জানো, মুভিটা তো দেখা হয়নি। গান যতটুকু দেখলাম, গানটা খুব ইমোশনাল ছিল, এবং গানের কথাটা কিন্তু আমি বরাবর বলেছি, গানের কথাগুলো খুবই মানে সুন্দর হয়ে থাকে। সাথে সাবিনা ইয়াসমিন ম্যামের গান, কণ্ঠটা খুবই মানে ইমোশনাল একটা, মানে কি বল, করুণ যে সুরটা বলে সেটা, সেটা এই কারণে মানে গানটার বেশি আরো মানে ভালো লাগছিল। আর দুজনের জুটি, মানে হিরো হিরোইনের যে দুজনের জুটি, একদম মানে মানে আমি প্রথমবার দেখছি, নতুন নতুন তো আমাদের কাছে, এই জন্য মানে কি বলবো, মানে অসম্ভব সুন্দর লাগছিল ওনাদের জুটিটা। যে যেমনই নায়ক যেমনটাই হ্যান্ডসাম, নায়িকাকে ভীষণ রকম মায়াবী লাগছিল, মানে নায়িকার দিকে তাকালে থাকে না, মানে মানুষের চেহারা কারোর দিকে তাকালে কিন্তু আলাদা আলাদা ফিলিংস হয়। তো এই হিরোইনটার চেহারার ভিতরে একদম মানে মায়া মায়া কাজ করে, ওর দিকে তাকালে না, একদম মায়া, ওনাকে দেখলে মায়া লেগে যাবে। হ্যাঁ, এরকম মায়া। তো মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগলো গানটা। অসংখ্য ধন্যবাদ আমাদের যিনি সাজেশন করেছেন তাকে। আর তোমরা অবশ্যই আমাদের সাজেশন করতে থাকো, আমরা তোমাদের প্রত্যেকের সাজেশন রাখবো, তোমরা প্লিজ রাগ করো না, আমরা সবার সাজেশন রাখার চেষ্টা করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের মতামত কমেন্ট করে জানাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো টাটা, বাই বাই।